তার লগে আমরা আইছি তাই আপনাদের সম্মুখে দোয়া করবার পরে আপনারা নমাজের সুবিধা আছে এখানে যখন জিজ্ঞেস লগে উত্তর দিবা যে উত্তর ভুল হয়ে দেবো ভুল মানুষ দিব ঠিক আছে বলেন আমরা এখানে আইছি আমরা আমার উদ্দেশ্য উদাহরণের সাথ খুশি হইতা না আল্লাহ আল্লাহ রসুল খুশি হইতা আল্লাহ রসুল খুশি হইতা তার লগে উদাহরণের সাথ যে দোয়ার বলবো হইতাম দোয়া হইতে কিনা লাগবো খুশি হওয়া লাগবে এবং সাহাবের খেদমত আইছি আমরা জানিয়াতাম এই সাহাবের খেদমত আইছি খুশি হওয়ার কারণে বলেছে আমরা রাস্তাঘাটে বাজারে ওবায় ওবা আঘাত থেকে সাহাবের দ্বারা ঘুরাঘুরিতে দিতে খুশি হলে তার মসজিদে ওয়াজ বললে খুশি হইবা ওয়াজ বললে খুশি হইবা সাহাবে পুনিয়ার বলতে আপনারা মসজিদে যাইবি সাহাবে বলতে সাহাবে পুনিয়ার আইয়া কিন্তু আইয়া আমরা হমাইয়াম না তার মানে আমরা আল্লাহ রাসূলের খুশি করার লাগে সাহাবে যেটা বলতে বা আমার তো মুতাই জনহান এটা আল্লাহর নিয়ত তাহলে রিয়া হইব আর এই রিয়া কোনো জগৎ নাই রিয়া করে ডাইরেক্ট দুর্বল মধ্যে হইব তাই আপনারা কেন আমরা এটা মহফিলে তখন তরিকতের মহফিল আর ওয়াজের মহফিল এক জিনিস তরিকতের মহফিল আর এক জিনিস তরিকতের মহফিলে যদি আপনারা বেয়াদবি করুন তাহলে আপনারা কোনদিন জন্ম হইতে পারতেন আপনারা বুজুর্গ ফিরসাব আপনারা গৌরব করবা আর যদি আপনারা ফিরসাব সন্তুষ্ট থাকুন আল্লাহ রসুল সন্তুষ্ট হইবা আর আল্লাহ রসুল যদি অসন্তুষ্ট থাকুন তাহলে আল্লাহ আল্লাহর উপরে বেজার হইবা আর আল্লাহ বেজার যে মালিকের তাহলে যে আল্লাহ তাই আপনারা কালগুলো দেখা দিবানি দিতা নাই এখানে আপনারা কেন আদর এবং আমরা একটা জিনিস আমরা বর্তমানে আমরা বিতে আমায় আমরা বরবাদ করে এটা নাম হলো হাসদ কোরআনের ভাষা আমরা শুনে সুরানি মিন শাররি হাসিদিন ইজা হাসাদ ওগুর ব্যাখ্যার মধ্যে হইতা যে ব্যক্তি হিংসা করে এই ব্যক্তির আমল থেকে ওরার গুনাহ বরবাদ করা হয় যেভাবে লাকড়ির জ্বালাইয়া আগুনের জ্বালাইয়া সাতু করিয়া আমরা লাগে ওটা সাতু করিয়া যে ফুদিয়ে হাওয়ারে উড়ে লাগি ও আমরা আপনারা বরবাদ করে আমরা যে ভিতরে প্রতিহিংসা আমাইছে এই হিংসা আমরা দূর রাখতাম রাজিনী আর একটা হলো যে কথার কারণে মালিকুল মালাইকা যারা আযাবের ফেরেশতা হয়তো যার নাম বর্তমানে আল্লাহ দিয়েছেন আল্লাহর ভাষায় শয়তান এই শয়তান অহংকার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তাই মাটি পানিয়া গুঙ্গা তৈয়া হইয়া তার জবান দিয়ে জবান দ্বারা তার ফুট দিছেন আর ফুট দিয়া এই বেজে ব্যক্তির উপরে আলো গঠিত হইয়া আদম নবীর সৃষ্টি হয়েছেন আর সৃষ্টি হওয়ার হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম আল্লাহ ফেরেশতা হুকুম করেন এই আদম নবীর পিতা হলো সুজ্জা হলো তখন মুআল্লিমুল মালায়েকা যে ফেরেশতা হলো আল্লাহ আপনি মাটি দিয়ে যে ব্যক্তির সৃষ্টি করছেন একজন মানুষ সৃষ্টি করছেন আর এই মানুষের আপনি সুজ্জা দেওয়ার জন্য হইতা আর আমি আমার মুআল্লিমুল মালায়েকা যে আমি বানাইছেন আমার আগুন দিয়ে বানাইছেন আগুন বানাইলে উপর দিকে উঠে আর মাটি ছাড়িয়ে উপর থেকে নিচের দিকে নামে তাহলে বুঝা গেল মাটির কারণ ছোট আর আগুনের কাপড় বড় এখন আমি বড় ব্যক্তি ছোট ব্যক্তি কিভাবে সজ্জা হল আমার দ্বারা সম্ভব না তাহলে হচ্ছে যুক্তি দেয় আল্লাহর যুক্তি দেয় এই বর্তমান সময় আমাদের মতো গ্রুপ দুনিয়া আমরা রূপ দুনিয়া মানুষ রূপে আলিম রূপে আপনাদের সম্মুখে নিবা আর এমন যুক্তি নিবা কোরআনের আয়াত করিবা যেমন আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ওয়া রাব্বিয়া আমি কিতাব আপনারা বুঝবা আল্লাহ পাক তাআলা ওনার মধ্যে এসে অনুমতি খুলে দাও আমার নবী অভিনয় হইতো আমার হবি আমি হয়ে যাও আবার আমার হতো আবার তোমার তার হতো আবার একজন ব্যক্তি ওরা উদাহরণ দিবারে আল্লাহ রাসূল মাটি বলিয়া এই ধরনের কোরআনের আয়াতটাকে অপব্যাখ্যা করবা করে আবার করে বিধান করবা আর এই বিধান মধ্যে পড়ে আপনারা মিত্র অহংকারে তখন ঘুরে মতো হল আপনার আল্লাহ আপনারা এবং আমরা আল্লাহর দিনটাকে হারিয়ে ধরিয়া মুসলমানকে মুসলমান হয়ে দুনিয়ার জমিনকে জুড়বা তাই আমরা কেন করার দরকার আছে যে আমরা মিত্র অহংকার আমরা
নিয়ে আমরা কিন্তু হিংসা আমাইছি এই ধরনের জিনিসটা যদি আমরা বাসে তাকিয়ে যাই তাহলে আমরা দুনিয়া আমার স্বার্থ হইব আর আমার কবরের মধ্যে গিয়ে আমরা আরাম পাই আর একটা কথা হইয়া সারাই কিছু না দুনিয়ার সব বিদায় আর একটা কথা হইতাম ও কথা আমরা তোমরা গাইছি এরা সব টুকা আইছি আহলে সুন্নাত ওয়াল জামাত গাইছি আইছেন আপনারা আমি আজকে না গাইছি মাস্টার নজরুল সাহেব বাড়িতে আমরা কশফুল নূর আসহাবুল কুবুর কিতাব কোরআন কিতাবটা পড়ানো ভাইরা নেওয়ার জন্য মধ্যে একজন ব্যক্তি লম্বা ঘটনা সংক্ষেপ করে একজন ব্যক্তি বহুত বড় বুজুর্গ তাই কবরে যাবো বলে জিজ্ঞেস না তুমি এই মুর্দার মধ্যে কবরে জিন্দা করে রাখছো না লড়াই বানাবি তখন তাই বলেছে ওগুলা শোনা ইয়াসিন শোনা তাওয়াক্কাল্লাহ যেটাকে শোনা হচ্ছিল করবে যেগুলো শুনলো তিলাওয়াত করিয়া আর আল্লাহর কসম করে বলেছে আল্লাহ আপনি আমার এই ব্যক্তির অবস্থা লাগে হয় আমার রাস্তায় ঘুরে গেলা তখন যখন কি তার দুইজন মানুষ দৌড়ে যাইতরা সেখানে আপনার আল্লাহ ইন্দে দৌড়ে যাই কেন বলে আপনার আমার শুনতে বলে দিলা আমরা বললাম গিয়া আর সুন্নাত ওয়াল জামাত দুইজন ফেরেশতা কিয়ামত কাটি বলে বলতে সুবহানাল্লাহ আর আল্লাহ কবরের মধ্যে যারা ফেরেশতা আল্লাহ স্বর্গবাসী পাঠিয়ে দিলেন এরা আহলে সুন্নাত ওয়াল জামাত আপনারা খুশি হলেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মানুষের এরাও দিয়েছি আমরা আল্লাহর মদদ খুশি করতে আহলে সুন্নাত ওয়াল জামাত ফেরেশতা আমাদের প্রশ্ন করাইবা প্রশ্নের উত্তর আমরা মানুষই আমরা সারা আমরা প্রশ্ন ধরাইতে আমরা যাওয়া সম্ভব হইব যারা আমরা পিতা আমরা বুজুর্গ করে খেদমত করি তারা জনের আদর করতে হবে না এইভাবে আমরা খেদমতের মধ্যে থাকতাম আর এখন যে ব্যক্তি তার মধ্যে উপস্থিত আমরা সবাই হয়তো সুপরিচিত হয় তাই ঘরের মধ্যে তালাবাড়ির ভিতরে যাওয়ার বুঝুন না আমরা কেন গ্রাম বাড়িতে ভাবটা বলছি ওই যে আমি ভিতরে থাকলে ভিতরে আর তারা আপনার প্রয়োজন আছে ও তারা কালিয়া বাবরিয়া আর তাই রাজিয়া কালে আমরা বড় জবরদস্ত হইয়া ওইলা আপনারা যদি মাঠে বললেন তাহলে দিনের খেদমত আস্তে আস্তে ভিডিও ব্যবহার করে যারা শুরু হয়েছে ও কারণে আমরা উদাহরণ সাহেব ব্যবহার তার দেশে আমরা লোকাল গায়ে চুম্বা যে আব্দুল আজিজ সাহেব কাজল ভাই সাহেব তার সত্তর সুতাওয়ালা রাজনৈতিক দুনিয়ার জন্য আপনারা জানতে পারবেন আপনারা শুনবা তাই যে কথা বলতে সবাই কম করবেন আসান স্যার বাদ দুই একটা কথা অসীম করে আপনারা চেষ্টা করবেন আসসালামু আলাইকুম